মায়ের অসুস্থতার জন্য 15 দিনের জামিনে মুক্তি পেয়ে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সিলেট সিটির বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী। গুরুতর অসুস্থ থাকায় ঢাকা মেডিকেল কলেজে যান চিকিৎসার জন্য। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় মইনুল হক বুলবুলের পাঠানো রিপোর্ট। মায়ের অসুস্থতার জন্য 28 মার্চ 15 দিনের জামিন পান আরিফুল হক চৌধুরী। মুক্তি পাবার সাথে সাথে ছুটে যান হাসপাতালে অসুস্থ মাকে দেখতে। দীর্ঘ সময়ের পর ছেলেকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তার মা। আরিফুল হক নিজেই অসুস্থ থাকায় হাসপাতালে তিনিও পরীক্ষা নিরীক্ষা করান। পরে মাকে নিয়ে বাড়িতে চলে আসেন তিনি। বাসায় থাকা অবস্থায় সব সময় মায়ের পাশেই ছিলেন আরিফুল হক। আমার কেউ নাই, আমার ভাইয়া নাই, মাও নাই, বাপু নাই, কেউ নাই, শুধু এক ছেলে। মেয়ে একজন আমেরিকা আর বড় মেয়ে ওনার বাসা আছে। আল্লাহ নার বা টানে সরকারে হয় টান 4টা। ওনার একটাই তো ছেলে, ছেলের জন্য সারা রাত জেগে উনি কোরআন শরীফ পড়ে। যখনই ওনার অস্থির লাগে দেখা যায় যে সারা রাত ঘুমাইছে না, উনি নামাজ পড়তেছেন, তাহাজ্জুদের নামাজ পড়তেছে, ছেলের জন্য দোয়া করতেছে, কোরআন শরীফ পড়তেছে। চিকিৎসকরা জানান, হৃদরোগ সহ নানা জটিল রোগে আক্রান্ত আরিফুল হকের মায়ের অবস্থা ক্রমশই অবনতির দিকে যাচ্ছে। তাই এই সময় ছেলে সন্তানদের পাশে থাকা দরকার। বেসিক্যালি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, পার্কিনসন্স ডিজিজ, হাইপারটেনশন এবং সিওপিডি, শ্বাসকষ্ট জাতীয় সমস্যায় ভুগতেছেন এবং এটা বেশ কিছুদিন ধরে ভুগতেছেন। এদিকে অসুস্থ থাকা অবস্থায় সাবেক মেয়র আরিফ বুধ ও বৃহস্পতিবার বিচারিক আদালতে হাজিরা দিয়েছেন। সাবেক অর্থমন্ত্রী MS কিবরিয়া হত্যা মামলার 5ম চার্জশিটে আসামি হয়ে 2014 সালের 30 ডিসেম্বর থেকে কারাগারে ছিলেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। NTV নিউজ ডেস্ক।